বাদবাকি বড় হচ্ছে মুসুর ডালের বড়া করে আর আলু দিয়ে হচ্ছে তরকারি করব। এদিকে তেলটাও গরম হয়ে আসছে আর মুসুর ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে এই যে মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ, লবণ, হলুদ, তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা। এগুলোকে ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে ছোট্ট ছোট্ট করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে এইভাবে করে আলু দিয়ে তরকারি করলে। একটু বড় বড় করেও ভাজলে ভালো লাগে, তবে আমি ভাবছি একটু ছোট ছোট করে করব। এই যে মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে বাদবাকি বড়াগুলো দিয়ে দেবো একটু একটু করে। হয়ে এসেছে, এটাও নামিয়ে নিচ্ছি। এবার সুন্দর হয়েছে, লাল লাল কমপ্লিট। এবার এই যে কেটে রাখা আলুগুলো, এগুলোও কিন্তু আলুগুলো ভাজা হচ্ছে। এখানে বড়া ভাজা কমপ্লিট। আর এদিকে হচ্ছে মশলার মধ্যে একটু নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা হচ্ছে মশলা। ভালোভাবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলোকেও এখন তুলে রাখবো। এই বাটিতেই ভাবছি রেখে নিই। একটু গোটা জিরে দিলাম, একটু গরম মশলা, দারচিনি দিয়েছি, আর অল্পখানি মানে অর্ধেক পেঁয়াজের টুকরো ছিল তো সেটা নষ্ট কেন করব, আর তো আমার লাগবে না, রান্না আমার প্রায় সব কমপ্লিট। ভাবলাম এই যে এইভাবে দিয়ে দিই তরকারিতে। পেঁয়াজটা লাল হয়ে আসলেই আমি এই যে মশলাটা দিয়ে দিব। সুন্দর লাল হয়ে এসেছে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়নি এখনো, তো মশলার সঙ্গে এটাও দিয়ে একসঙ্গেই কষিয়ে নেব। এখন আলাদা আলাদা করলে না সময়টাও বেশি চলে যাবে, যার জন্য একসঙ্গে করে নিচ্ছি, যাতে অল্প সময় দুটোই আমার হয়ে যাবে। আর এই বড়াটা তো এখন কোনো কাজ নেই, তো যখন আমি জল দেব লাস্টে তখন উপর থেকে ছাড়বো, এখন দিলে সব ভেঙে শেষ হয়ে যাবে। চলো মশলাটা কষিয়ে নিচ্ছি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। একটু জল দিতে হবে, এখনো কষানো হয়নি মশলাটা না খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি না একটুখানি মানে একদম সামান্য, বেশি না, দিয়েছি মিষ্টি দিয়েছি, মানে অল্প একটু চিনি দিলাম। এবার মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর আগে একবার চেক করছিলাম, তখন আরও একটু হইতো। আমি না আলু হচ্ছে এই চামচ দিয়ে করি না, আলুগুলো কেটে টুকরো টুকরো হয়ে যায়। তো এইভাবে যে কোনো চাকু দিয়ে করলে খুব সুন্দর হয়। এটা তো হয়ে গেছে। জলটা একটু বেশি করে দিতে হবে। জলটা কিন্তু 2 গ্লাসের মতো দিয়েছি। দেখে মনে হচ্ছে না কত পাতলা টেলটেলা? যখনই এই বড়াগুলো ছাড়বেন জলটা নিমিষেই ও টেনে নেবে।
জলটা খুব সুন্দর করে ফুটে এসেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিই। আর কিছুই না, লবণটা টেস্ট করেছি, একটু কম আছে, কিন্তু লবণটা এখন দিই নাই। কেন বলুন তো, এই বড়ার মধ্যেও তো লবণ রয়েছে, তো তো এটা ছাড়ার পর একটু ফোটার পর লবণ টেস্ট করব। কারণ বড়ার মধ্যে লবণ আছে, তো এটা যখন ফুটবে তো এর লবণটাও তো একটু বেরোবে, তখন হয়তো ব্যালেন্স হবে। আর যদি না হয় তখন আমি অ্যাড করব, নাহলে না ডবল ডবল হয়ে যাবে লবণ। কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। তরকারিগুলো এবার নামিয়ে নিচ্ছি। বড়াগুলো কি সুন্দর ছোট ছোট ছিল। আর এটা না বারে বারে গরম করা যাবে না, নাহলে বড়াগুলো ভেঙে যাবে। যার জন্যে আমি আর কি ভাত হচ্ছে লাস্টে করবো গরম গরম। উপর থেকে একটু ধনিয়া পাতা, খুব ভাল লাগে এইভাবে খেতে। হয়ে গেল রেডি আমাদের মুসুর ডালে আলু দিয়ে তরকারি, মানে মুসুর ডালের বড়া আলু দিয়ে তরকারি। খুব সুন্দর হয়েছে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে সেই লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।